আজ তোমাদের এই ভিডিওয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই তার আগে বলে রাখি, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ কি, তোমাদের এইমাত্র যে খবরটা পেয়েছি সেটা তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যে ওবিসি কেস আপডেট, সেটা 9 তারিখ তোমাদের পুরোপুরি কেসটা মিটতে চলেছে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। এবং কেসটা সেই দিন যে সুপ্রিম কোর্ট থেকেই শোনা যাবে যে কেস সলভ হয়ে গেছে। এবং তোমাদের যে কলকাতা পুলিশ প্রিলিমিনারি যে এক্সাম, তার ডিসেম্বর মাসে, সেটা কিন্তু ডিসেম্বর মাসে লাস্টের দিকে তোমাদের যে ডেট দেওয়া আছে সেই ডেটে হবে। এই নিউজটা এখনো পর্যন্ত কেউ জানে না। কারণ কি, অনেকেই বিভ্রান্ত আছে। তাদের পক্ষে বলছি যে যারা বিভ্রান্ত আছো, অনেক ছাত্রছাত্রী জানে না, তাদের জন্য বলছি, অবশ্যই এখনও যদি না তৈরি হয়ে থাকো, অতি অবশ্যই এখন থেকে তৈরি হয় না। কারণ কি, 9 ডিসেম্বর তোমাদের ওবিসি কেসটা উঠতে চলেছে বা কেসটা সলভ হতে চলেছে। তাই যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা কলকাতা পুলিশ ফর্ম ফিল আপ করেছো, তারা অতি অবশ্যই প্রিলিমিনারি এক্সাম, সেই প্রিলিমস এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দাও এখন থেকেই। এই খবরটা এইমাত্র পাওয়া মাত্রই তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখো। এবং তারপর একটার পর একটা সমস্ত পুলিশের পরীক্ষাগুলো হবে। এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে মেন এক্সাম, সেই মেন এক্সামও তোমাদের হবে, কিন্তু 2025 সালে হবে। এখনও কোনো ডেট বলা যাচ্ছে না, কিন্তু তোমাদের যে কলকাতা পুলিশ প্রিলিম পরীক্ষা, সেটা তোমাদের ডিসেম্বরের লাস্ট উইকের দিকে হবে, এইটুকু আশা রাখো। আরেকটা জিনিস, ওবিসি কেস কেন মিটতে চলেছে আমরা তোমাদের প্রমাণস্বরূপ জানাবো, একটু দেখতে থাকো। কারণ কি, এতটা টাইম সুপ্রিম কোর্ট চেয়েছে সেই বিষয়টা নিয়ে দেখভাল করা, যে কি কারণে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে বা কী জন্য বাতিল করা হয়েছে, পুরোপুরি সম্পূর্ণ জিনিসটা জেনে তারপরে সুপ্রিম কোর্ট থেকে বিচারপতিরা বলেছেন যে আমরা এই ব্যাপারে দেখছি যে কি কারণে এটা ক্যান্সেল হয়েছে, এবং সে কারণ সলভ হয়ে গেলেই তোমাদের একটার পর একটা কেসটা মিটতে থাকবে। এবং দীর্ঘদিন অনেকটা টাইম চেয়েছে, কারণ এই জন্যই যাতে কেসটা সলভ করা যায়। এবং আমাদের রাজ্য থেকেও এবং আমাদের পুলিশ প্রশাসন থেকেও অনেকটা সাহায্য করছে যাতে এই কেসটা দ্রুত মিটে যায়, এবং তোমাদের যে পরীক্ষাগুলো আটকে রয়েছে ছাত্রছাত্রীদের, সেগুলো যাতে তাড়াতাড়ি নেওয়া যায়, তার একটা সুবন্দোবস্ত যাতে হয়। তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদনও জানিয়েছেন রাজ্য সরকার। এটা তোমরা অনেকেই জানো না, রাজ্য সরকার বলেছে যে খুব দ্রুত যেন এই কেসটা নিয়ে আলোচনা হয়, এবং যে 9 ডিসেম্বর সেই তারিখেই যেন কেসটা সলভ হয়ে যায়। তাহলেই তোমাদের যে পরীক্ষাগুলো সেগুলো একটার পর একটা হবে। আর তোমাদের টেনশনের কিছু নেই, যারা ভালো প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভালো পারফরমেন্স করবে। আমি আরও একবার বলে দিচ্ছি, যারা এখনও প্রিপারেশন নাওনি অতি অবশ্যই প্রিপারেশন নিয়ে নাও। কারণ কি, যারা কলকাতা পুলিশ ফর্ম ফিল আপ করেছো, প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যারা কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম বসবে তারা যেন আজ থেকেই প্রিপারেশন নিয়ে নেয়। আজ থেকেই তোমরা শুরু করে দাও। আমাদের নেক্সট ভিডিওয় কতগুলো আমরা কোশ্চেন আসছে সেটা তোমরা অবশ্যই দেখে নাও, এই চ্যানেলে পেয়ে যাবে। আজ থেকে তোমাদের মিশন শুরু। আমরা সপ্তাহে একটা করে কোশ্চেন দিয়ে থাকি, সেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, একটু পরে আলোচনা করব। আর যদি তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে ইচ্ছুক বা প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চ্যানেলে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আর এইটুকু আশা রাখো, পুলিশের পরীক্ষাগুলো একটার পর একটা হবে। আজকের আপডেট এইটুকুই, পরবর্তী আপডেটে আমরা নেক্সট